নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তবে আজকের ব্লগটা এডিট করতে এবং পোস্ট করতে অনেকটাই লেট হয়ে গেল। তার জন্য প্রথমেই আমি ক্ষমা প্রার্থী তোমাদের কাছে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। দয়া করে তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করো। যারা আমার চ্যানেলটা আজকে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। পাশের বেল বাটনটা অল করে রেখো, যাতে ভিডিও পাবলিশের সাথে সাথে তোমরাও নোটিফিকেশান পেয়ে যাও। দেখলে ভোরবেলার কাজবাজ সব হয়ে গেছে, আর এখন এই যে পূজা অর্চনা করব। আমার গোপাল সোনা রাধারানীকে আমি সুন্দর করে তেল মাখিয়ে স্নান করিয়ে তারপরে জামা কাপড় পরিয়ে দিয়েছি, এবং সমস্ত দেবদেবীদের সুন্দর করে মুছে যে মূর্তি আমার কাছে আছে সেগুলোকে স্নান করিয়ে সিঁদুর চন্দন সব দিয়ে দিয়েছি। আজকে যাচ্ছি একটু পোস্ট অফিসে, তো আজকে কিছু কাজ আছে আর কি পোস্ট অফিসে। তো কাজ ছিল আমাদের মতো নিম্ন মধ্যবিত্তদের। সত্যি কথা বলতে যে কোনো জিনিস করতে গেলে অনেক কষ্ট করতে হয় না। এবারে হচ্ছে পুজোর জন্য না কিছু টাকা পেয়েছে আর কি, তো সেইগুলোই সোনাইয়ের অ্যাকাউন্টে রেখে দিলাম আর কি। তো ওর পড়াশোনার ক্ষেত্রে আমি কাজে লাগে, যখন বছরে যখন ওদের ভর্তি সেশন থাকে তখন এইগুলো না খুব কাজে এসেছিলাম। তো অনেক বেলা করে, আর ওই জন্য আর ওই দিনকার না বিশেষ কোনো ভিডিও করতে পারিনি। ওই সন্ধ্যাবেলা একটু ঠাকুরের শয়ন দেওয়া এগুলোই করেছিলাম। আর এটা কিন্তু পরের দিনই সকালে, মানে বৃহস্পতিবার সকালের এই যে সকালের চা করলাম। হাজব্যান্ড অফিসে চলে গেছে, আর অনেকক্ষণ সময় কিন্তু পার করে ফেলেছি। রান্না বান্না সব কিছু হয়ে গেছে। সোনাইকে নিয়ে পড়াতেও বসেছিলাম, তো তারপরে ভাবলাম যে একটু চা করে দুজনে খাই। তো সোনাইকে আমি দিলে জানোই তো লিকার চাই দিই বেশি, খুব কম আমি দুধ চা দিই, খুব রেয়ার। নাহলে ওকে বেশি লিকার চা দিই, রোজই সকালে দিই। অনেক সময় এই ছুটি ছিল সকালে এবং সন্ধ্যায় দিতাম, তো লিকার চাই দিতাম। আর এখানে দেখো জামা কাপড়গুলো ওপর থেকে তুলে নিয়ে এসেছি, কয়েকদিন ধরে ভিজে ভিজে ছিল। আর যেহেতু বৃষ্টি হচ্ছিল মাঝে মাঝে, তো আজকে শুকিয়ে যেতে এগুলো দেখো এই যে সুন্দর করে ফোল্ড করে জায়গা মতো করে দেবো। কারণ অনেক কটা জামা কাপড় নিচের ঘরে দেওয়া ছিল, তো সব কিছু নিয়ে আজকে ছাদে গিয়েছিলাম। শুকিয়েও গেছে, জায়গা মতো রেখে দিই চলো। না, যেহেতু এখন লিখছে এই সময়টা একটু ফাঁকা আছে, হাতের কাজগুলো করে নিচ্ছি জামা কাপড়। তার সাথে হচ্ছে কদিন বৃষ্টি হচ্ছিল বলে শীতের এই যে ফুল হাতাগুলোও পরাচ্ছিলাম। বেশ ঠান্ডা ওয়েদার ছিল, ড্যাম্প ওয়েদার, বিশেষ করে বাচ্চার তো লাগে। আর আমি সোনাইয়ের কয়েকটা ফুল হাতা না হাতের কাছেই রাখি, এরকম ড্যাম্প ওয়েদার থাকলে হঠাৎ করে গেছে একটু ঠান্ডা ঠান্ডা লাগলে যাতে আমার খুঁজতে না হয় আর কি। তো সেই জন্য আমি সবসময় চেষ্টা করি। তো তারপরে দেখো আবার একটু ঘর দৌড়ুন হচ্ছে ডাস্টিং করে নিচ্ছি, কারণ এই যে সারাদিন সোনাই খেলা করে, তো দুপুরের দিকে একটু ডাস্টিংটা করে নিলে না বেশ ফ্রেশ লাগে ঘরটা। আর ছোটো বাচ্চা থাকলে যা হয় আর কি, সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেও হয়। এই মেঝেতে বসছে, এই মেঝেতে হাত দিচ্ছে, তো তার জন্য আর কি খেয়াল রাখতে হয়। সারাদিন টুকুর টুকুর করে এরকমভাবেই ছোটোখাটো কাজগুলো করে থাকি আর কি। একটা মাই পারে যে তার বাচ্চা কীভাবে ভালো থাকবে, কীভাবে তার বাচ্চা সুরক্ষিত থাকবে এবং যতটা ভালোভাবে রাখা যায় পরিষ্কার পরিচ্ছন্নভাবে। মা কিন্তু তার আপ্রাণ চেষ্টা করে যে বাচ্চা যাতে কোনো অসুবিধা না হয়। হ্যাঁ, তো আমিও সেরকম আর কি চেষ্টা করি যে সবসময় যাতে একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে পারি। ওরা তো ছোটো, ওরা ধুলো করে এ করে, তবু আমি আমার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাই যাতে কোনোভাবে নোংরা আবর্জনা যাতে না থাকে। এবং বিশেষ করে আমাদের ঘরগুলোর থেকেও সোনাইয়ের ঘরটা যাতে সবসময় পরিষ্কার থাকে, যেহেতু ও ছোটো খেলা করে। তো সেই জন্য দেখো কতগুলো কাগজ টাগজ বেরোলো। প্রত্যেকটা ঘরই, আমি শুধু একটা ঘর নয়, প্রত্যেকটা ঘরই এরকমভাবে ক্লিন করে নিই আর কি দুপুরের দিকটা, তাতে হচ্ছে তার পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে। সকালে তো মোছা হয়, বেলায় আবার মুছেও নিই অনেক সময়, অনেক সময় মানে ডাস্টিং করে নিই এরকম। বিকেলবেলা তো না একটু তাড়াতাড়ি উঠে পড়েছে, ওই জন্য নিয়ে চলে এলাম ছাদে। অনেক কটা খেলনাও এনেছে দেখো হাতে করে, ওই যে পুতুলগুলো সব। আর এই যে সুন্দর করে এই ফুলগুলো দেখো, ভাইয়ের বাড়ি থেকে এনেছিলাম ওই গাছটা, নয়নতারা গাছটা সুন্দর ফুল দিচ্ছে, চেহারাও বেশ ভালো আছে। আর আমার অ্যালামন্ডা গাছটাতেও বেশ সুন্দর দেখো ফুল ফুটেছে। হাতে চলে এসে প্রথমেই ঠাকুরের প্রণামটা সেরে নিচ্ছে, যেহেতু ধূপ জেলে এনেছিলাম আর কি। ঠাকুর প্রণামটা করে নিলাম। আর এখন এই যে মাঝে মাঝে না ঘুরে ঘুরে দেখতে হয় সোনাই কী করছে। আমি যখন একা আসি সোনাই ঘুমোয়, তখন কিন্তু আমি ধীর স্থিরভাবে যেরমভাবে বসে ঠাকুর প্রণামটা করি বা মানে জবগুলো যেগুলো করি, কিন্তু এই যে সোনাই আছে তো এখন, ওই জন্য আমাকে মাঝে মাঝে না খেয়াল রাখতে হয় এই কখন ধারে যায়, কখন ধার থেকে হয়তো ঝুঁকছে, বাচ্চা মানুষ, ওই জন্য আর কি খেয়াল একটু বেশি করেই রাখতে হয় আর কি। সবসময় যে একভাবে যে ঠাকুরের কাছে প্রার্থনাটা করতে পারি তা কিন্তু নয়। ওই যে দেখছো তো ধারে যায় এরকম, তো ধারে গিয়ে ঝোঁকে বা নিচের দিকে তাকায়। তো সেই জন্য আর কি। আর আমাদের যেহেতু ছাদের একটা সাইড অনেকটা নিচু আছে, তো সেই জন্য আর কি বিশেষ করে খেয়ালটা রাখতে হয়। বাচ্চা নিয়ে যে কোনো কাজ সবসময় যে আমরা পারফেক্টভাবে করতে পারি তা তো নয়, কিন্তু তার মধ্যে থেকেও যতটা করা যায় আর কি। কিছু তো থাকবেই, বাচ্চার মানেই তোরা একটু চঞ্চল হয়, কিছুটা তো থাকেই। তার উপর ভিত্তি করে যে পুরো পারফেক্টভাবে করতে পারি তা নয়। বাচ্চা যখন ঘুমোয় তখন আবার ঠিকঠাকভাবে করতে পারি।
পারি। যখন জেগে থাকে তখন অ্যাটেনশানটা ওর উপর দিতে হয় আর কি। তো সেই তখন একটু হয়তো পরিমাণে কম হয়। তো ঠিক আছে, সব কিছু মিলেমিশেই তো জীবন বলো। আর ছোট মানুষ, ওদের দিকে তো আগে নজর দিতেই হবে। আজকে সোনাইকে একটু বকাবকি করেছিলাম দুপুরবেলা, তো খুব মনটা আমার খারাপ লাগে জানো তো। মাঝে মাঝে একটু বকাবকি করি ঠিকই, কিন্তু আবার পরে এত মায়া লাগে না, ও একা মানুষ কী করবে বলে, ছোট বাচ্চা, বাইরে তো আর বেরোতে পারে না, আর ঘরের মধ্যেই যখন মাঝে মাঝে দুষ্টুমিটা একটু বেশি পরিমাণে করে। চলো বন্ধুরা, এবার সোনাইয়ের সাথে একটু খেলা করি। তো সোনাই অনেক আশা করে আছে মা আমার সাথে খেলবে। তো এখন কিছুটা সময় ওর সাথে পুরোটাই খেলা করব। ছাদে দৌড়াদৌড়ি করে ও, ওর সাথে একটু সঙ্গ দিয়েও যা বলে তাই করতে হয়। পুতুলগুলোকেও এনেছে, তো এরকম করে কিছুটা সময় পার করে নিচে চলে এসেছি। এসে নিচের ভগবানের দর্শন তোমাদের করিয়ে দিলাম। তো এরপরে নিচে চলে এসেছি, আর পূজার কাজকর্ম সবই হয়ে গেছে। গোপাল সোনা রাধারানীকে শয়নেও দিয়ে দিলাম। এবার সোনাইয়ের জন্য একটু খাবার বানাবো আর কি। তো মশারিটা টাঙাবো শুধু। এবার রান্নাঘরের দিকে যেতে হবে, সোনাইয়ের একটু খাবার বানাতে হবে। সোনাই ওটসটা একদমই দেখি খেতে পছন্দ করে না, তো আজকে একটু ওটস দিয়ে আর দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। ওটা সোনাইকে খাইয়ে দেবো, একটু পাতলা করেই করেছি। আর তার সাথে আমি নিয়েছি শুকনো মুড়ি। তো এগুলো খেয়ে নিই চলো। তো আজকে আর কোনো ভিডিও করিনি আর কি। ওই দিন রাতে খাওয়া দাওয়া করে শুয়ে গিয়েছিলাম, অনেকটা লেটও হয়েছিল। ফিরে এলাম পরের দিন আর কি। তো পরের দিন সকালে সকালে উঠে যে কাজকর্মগুলো করা সেগুলো হয়েও গেছে। সেরে একটু চা বসিয়ে নিলাম। আর আমার মানি প্ল্যান্টগুলো এত সুন্দর গ্রো করছে না দেখো, আর একদম সুন্দর একদম সবুজ চকচক করছে পাতা। এখানে লিকার চা করে নিচ্ছি। তো চা দিয়ে দিয়েছিলাম হাজব্যান্ডকে, সোনাইকে, সবাইকে দিয়ে আমি খেয়ে এখন এই যে ঘরটা একটু মপিং করে নিচ্ছি, তাড়াতাড়ি করে কাজগুলো সারছি। ঘরটা মপিং করাই শুধু বাকি ছিল, ডাস্টিং হয়ে গিয়েছিলো সকাল সকাল। তো মপিংটা করে নিচ্ছি, করে তারপরে আবার সোনাইকে একটু বসবো নিয়ে। তো ওই জন্য আর কি। তো কাজগুলো করা থাকলে না আমার হেডেক থাকে না, সারাদিনে তো প্রচুরই কাজ থাকে। আগের দিন যেহেতু ভিডিওটা এন্ড করা হয়নি, তো আজকে ওই জন্য আবার শুরু করলাম। সকাল থেকে টুকটাক কিছু কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করলাম। দেখতে দেখতে একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা, বাই বাই।